আসসালামু আলাইকুম। আজকে খুবই সিম্পল একটা রেসিপি করব। সেটা হচ্ছে গ্যাসের চুলায় বেগুন পুড়িয়ে ভর্তা করব। তো সেজন্য আমি ২ টা বেগুন নিয়েছি। আর হচ্ছে বেগুনগুলোকে ধুয়ে ছুরি দিয়ে একটু ফোঁটা করে নিচ্ছি। ছুরি বা কাঁটা চামচ দিয়ে যে ফোঁটা করে নিলেই হবে। এখন আমি ডিরেক্ট চুলায় বসিয়ে দিয়েছি। এভাবে পুড়িয়ে ভর্তা করলে ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমি এখন আ এক সাইড পোড়া হয়ে গেলে তারপর উল্টিয়ে দেব। বেশিক্ষণ কিন্তু সময় লাগে না পুড়তে, তাড়াতাড়ি পোড়া হয়ে যায়। তো এখন উল্টিয়ে দিচ্ছি। এক সাইড পোড়া হয়ে গেলে আরেক সাইড উল্টিয়ে দেব। বেগুন ভর্তা কিন্তু আপনারা সবাই করতে পারেন। তো আমি আ এভাবে করি। আমি আরো একটাভাবে করি। স আ কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সেটাও কিন্তু খেতে ভালো হয়। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। এটাকে এখন খোসা ফেলে দিব। এখন কিন্তু অনেক গরম। গরম অবস্থায় ছেলা যাচ্ছে না। আমি একটু ঠান্ডা করে পুরো ২ টা বেগুনই খোসা ফেলে নিব। এই তো আমি কিন্তু খোসা ফেলে নিয়েছি। এখন একটু ঠান্ডা হয়েছে। তো ছুরি দিয়ে বটাটা একটা বটা একাই পড়ে গেছে, আরেকটাকে আমি কেটে ফেললাম। কেটে দেখতে হবে ভেতরে যদি কোনো পোকা থাকে, সেজন্য আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এই একটা বেগুন বেশ ফ্রেশ, খুবই সুন্দর ছিল। তো এখন আমি কেটে নিব ছোট, ছোট করে। কেটে নিলে যেটা হয় বড়, বড় আঁশটা থাকে না। তো আস্ত রাখলে কিন্তু আঁশ থাকে। একটা বেগুনে একটু কালো ছিল, কালো শক্ত একটা দলার মতো, পোকা কিন্তু না। তারপর আমি এটা কেটে ফেলে দিলাম। এখন ওই যে একটু ছুরি দিয়ে কেটে কিমার মতো করে নিব। খুব সিম্পল একটা ভর্তা, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। তো এখন চুলায় আমি প্যান বসিয়েছি। দিয়ে দিব ৩ টেবিল চামচ আ তেল, সয়াবিন তেল। এখন দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি, আর হচ্ছে ৪ টা বড় দেখে ৪ টা কাঁচামরিচ কুচি করে দিলাম। এটা ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেভাবে ঝাল দিলেই হবে। তো আমি কিন্তু একদম ভাজা, ভাজা করব না পেঁয়াজগুলো। একটু সফট হলে এই যে এরকম অবস্থায় আসলে দিয়ে দিব বেশ কিছু ধনিয়া পাতা কুচি। শীতের দিনে ধনিয়া পাতাটা কিন্তু খেতে ভালোই লাগে। আমি কিন্তু সব উম রান্নাতেই মোটামুটি ধনিয়া পাতা ব্যবহার করে থাকি। তো ভর্তাতেও বেশ ভালো লাগে। তো ধনিয়া পাতা দিয়ে আর বেশিক্ষণ কিন্তু ভাজবো না। এখন দিয়ে দিলাম ওই বেগুনগুলো। বেগুন দিয়ে সবকিছু মিলিয়ে একটু নেড়ে তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তো এখন একটু লবণ দিয়ে দিব। লবণটা ঠিক মতোই দিয়েছিলাম। তো এই অবস্থা একটু চেক করে দেখতে হবে লবণটা ঠিক আছে কিনা। তো এখন কিন্তু আর ভাজবো না, আমি এভাবেই রেখে দিব। উঠিয়ে ফেলবো আরকি। আর এর চেতে বেশি চুলায় রাখবো না। এখন একটা ছোট বাটিতে আমি ভর্তাটা তুলে নিচ্ছি। তো ভর্তার তুলনায় কিন্তু বাটিটা একটু বড় হয়ে গেছে। তো আমি আবার ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে সাজিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।